ব্যাস, এসব শুধু আগের কথা। তারপরে কি হলো সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। তোমাদের ভালোবাসায় আমি তোমাদের একজন হয়ে গেছি। আমি তোমাদের সবাইকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তাই জন্য জানো, কতবার চেষ্টা করেছি, কতবার বাড়ি ছেড়ে চলে যাবার চেষ্টা করেছি, পারিনি, একবারও পারিনি। কোনো না কোনো বাধা সব সময় এসেছে। কখনো করছি স্কুলের প্রোগ্রাম, কখনো ঠাম্মার বন্ধুদের বাড়িতে আসা, আর কখনো বড় মার অসুস্থ হয়ে পড়া। এগুলো বাধা কোথায় ললিতা? এগুলো তো উপলক্ষ ছিল মাত্র। জানি বাবা, জানি। আমি স্বীকার না করলেও মনে মনে ঠিক বুঝতে পেরে গেছিলাম যে আমি তোমাদের কতটা ভালোবাসি। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। কিন্তু ললিতা, তুই তখনও বুঝতে পারিসনি যে তুই ঈশানকে ভালোবাসিস? বুঝিনি তো কি হয়েছে, ওকে ভালো তো বাসতাম। তাছাড়া আমি তো স্বীকার তো করেছি পরে, এখন তো মেনে নিয়েছি, তোমাদের সবার সামনেই স্বীকার করেছি, করিনি? আচ্ছা ঠিক আছে, তুই বুঝতে পারিসনি তুই ওকে ভালোবাসতিস, আমরা তো বুঝতে পেরেছিলাম। আমাদের কত সৌভাগ্য বলতো, আমরা তোকে পেয়েছি। আচ্ছা হয়েছে, তোর সত্যি কথাটা সবার সামনে স্বীকার টিকার করা হয়েছে? না না না, মানে খুব ইম্পর্টেন্ট কথাটা তো, মানে যেটা আসল কথা সেটা তো বলাই হয়নি। আবার কি বলবি? আর কি বাকি আছে? সব তো বলে ফেলেছো। তোমরা এত টেনশন করছো কেন? আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, তার জন্য এত কথা বলা। থ্যাংক ইউ। ললিতা ভালো হয়ে গেছে। ললিতা ভালো আছে, ভালো আছে, ভালো আছে। ললিতা ভালো হয়ে গেছে। বাবা, তোমার মায়ের সাথে কথা বলা এখনো শেষ হয়নি? না রে মা, না রে মা, শোন, এই খবরটা পাওয়ার পর থেকে না আমি কি তোকে বলবো, আমি কিরকম একটা ঘোরের মধ্যে আছি। ও তুই বল লাবণ্য, এই কয়েকটা মাস আমাদের কি টেনশনে কেটেছে বল। হ্যাঁ, টেনশন বলে টেনশন, আমাদের তো দিনরাত সব এক হয়ে গেছিল। এখন তো দিদি ভালো আছে বলো। তাছাড়া ঈশানদা কিন্তু বলেছে দিদিকে এখন খুব সাবধানে রাখতে হবে, আর নিয়মিত চেক আপগুলো করানোর দরকার। হ্যাঁ নিশ্চয়ই, চেক আপ তো করাতেই হবে, নিশ্চয়ই। লাবণ্য, ভাড়াটা কেটে গেছে। তুমি খুব ভয় পেয়ে গেছিলে না বাবা? ভয় পেয়ে গেছিলাম না? কি বলছিস? খুব, আমি খুব 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 ভয় পেয়ে গেছিলাম। জানিস, ভয় পেলেও আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে ললিতা ভালো হয়ে যাবে, ললিতা ভালো হয়ে যাবে যাবে। কিন্তু লাবণ্য, বিশ্বাস থাকলেও কম কষ্ট পেল বল। দিদি খুব সাহসী বাবা, ও হাসি মুখে কেমন সবকিছু সহ্য করলো। সহ্য করেছে? কি বলছিস তুই সহ্য করেছে? লড়াই করেছে বল, আমার মেয়ে লড়াই করেছে, লড়াই করে জিতেছে, সহ্য করেছে। জানিস লাবণ্য, তোর দিদির এই অসুখটা না আমার চিন্তা ভাবনাকে অনেকটা নাড়িয়ে দিয়েছে। আমি এখন আবার অনেক কিছু নতুন করে ভাবছি। কি ভাবছো তুমি? না, এত তাড়াতাড়ি আমি তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেব না। মানে? মানে ললিতার এই অসুখটার আগে
আমি জানিস তো ভাবছিলাম যে এইবার তোর বিয়ের জন্য পাত্র দেখা শুরু করি। তুমি আমার বিয়ের কথা ভেবেছিলে? ভাবছিলাম কেন জানিস, তোর বিয়েটা হয়ে গেলে আমি তো একদম ফ্রি হয়ে যাব। বাবা প্লিজ। না রে মা, এখন তো আর কোনো প্রশ্নই ওঠে না। আমি তোকে কিছুতেই কাজ ছাড়া করবো না মা, তুই আমার কাছে থাকবি। লাবণ্য, আমি এখন কোনো কারণেই আর কোনো বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে পারবো না। তুই আমার কাছে থাকবি মা, তুই আমার কাছে থাকবি। মা, ঘুম আসছে না কিছুতে। ঘুম আসছে না মানে আপনি ওষুধ খেয়েছেন? না, ওষুধ খাননি? সে কি মা, ওষুধ খাননি কেন? ওষুধ না খেলে এবার ঘুম আসবে না, শরীর খারাপ হবে। ওষুধটা খেয়ে নিন মা প্লিজ। কি হয়েছে? কি হয়েছে মা বলুন? আপনি ঘুমোচ্ছেন না, বসে আছেন, কিছু একটা হয়েছে। আপনি আমায় না বলেন তো আমি বুঝবো না মা। আপনি বলুন না কি হয়েছে মা। আজ অনেক দিন পরে আমি কুকুর মুখে মা ডাকটা শুনেছি। আজ কোকো এসেছিল বাড়িতে এসেছিল। কি কি কনিষ্ক এসেছিল? এই বাড়িতে এসেছিল? কি বলছেন মা আপনি? ও কেমন আছে মা? মা বলুন না। খুব রোগা হয়ে গেছে, চোখের তলায় কালি, মুখটা শুকনো, মুখের মধ্যে কেবল চশমাটা ঢলঢল করছে। কি বলছেন মা? চশমা পরে? চশমা কই? আমি যখন দেখলাম ও তো চশমা পরেছিল না। কি? তুমি ওকে দেখেছো? আমাকে বলনি তো। আমি বলিনি, আমি নিজে বুঝতে পারি। কি আশ্চর্য দেখো, কি আশ্চর্য দেখো রাইমা, আমি আর তুমি একসঙ্গে কখন দেখলাম স্বপ্নে। স্বপ্ন? থাক আর কিচ্ছু বলতে হবে না, আমরা তোমার কথা বুঝতে পেরেছি। না বাবা, আমাকে প্লিজ থ্যাংক ইউ বলতে। আমি জানি তোমাদের সবার আমার জন্য অনেক টাকা খরচা হয়ে গেছে। ললিতা, অনেক হয়েছে, থ্যাংক ইউ তো বলে দিয়েছো। এবারে টাকা পয়সা নিয়ে তোমাকে মাথা কামাতে হবে না। আমি কি করে বোঝাই বলো তো? আমি তোমাদের সবার জন্য কিছু একটা করতে চাই। না, আমি তোমাদের ভালোবাসার ঋণ শোধ করতে চাই না, তবে আমাকে প্লিজ আমার মতো করে তোমাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে দাও প্লিজ। আমাকে কেউ আটকাবে না। করবিটা কি তুই হঠাৎ করে? কি করবি বলতো? কি করবো বুঝতে পারছি না বাবা। তোর বউ কি করছে রে? হ্যাঁ, আমাদের কৃতজ্ঞতা জানানোর জন্য ছুরি কাচি কেন? কি কাটবে? এই বাবু শোন এদিকে আয়। আরে কি করছে বলতো? ছুরি কাছে নিয়ে আমি তো বুঝতে পারছি না। মা, আমি জানি না, বিশ্বাস করো আমি জানি না। ওর মাথায় যে কখন কি আছে আমি কি করে জানবো? কি ছেলে তুই জানি না। পেয়ে গেছি। কি হয়েছে? হ্যাঁ, কি করবি? পেয়ে গেছি। এটা দিয়ে কি করবে? কাঁচি? আমি বলছি, আমি নিজের মতো করে তোমাদের সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই। আমি 1 বছর ঈশান দাও। হ্যাঁ, কি দেবো? আমার কাছে কিছু নেই, আমি কি দেবো? আরে যাচ্ছ কোথায়? এই ঈশান দাঁড়াও। আরে কি করছো নাকি? কি চাই তোমার? আমার কার্ড। বধূ